সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমের নেই যারা। পাক্কা ইমানদার কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, পাক্কা ইমানদার হলো তারা। পাক্কা ইমানদার হলো তারা, বাপ মাকে ভাত দেয় না যারা। আর পাক্কা ইমানদার কারা? সকাল বেলায় লটারির টিকিট কাটবে যারা। পাক্কা ইমানদার কারা? সুদের টাকা খাটায় যারা। পাক্কা ইমানদার আরো কারা? ঘুষের টাকা খায় যারা। পাক্কা ইমানদার হলো তারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমের নেই যারা। আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন কতক্ষণ একটু জিজ্ঞাসা করেন। 3টা পর্যন্ত থাকবেন? আমি 12টায় চলে যাব। যাই হোক, আলহামদুলিল্লাহ, অল্প হলেও মজবুত আছেন আপনারা। তবে একটা যে চকির ওপরে চেয়ার, ঠিক এটা বলে, এই চকির ওপরে আমাদেরকে চেয়ার দেওয়া হয়েছে, তার মানে বিশাল কিছু নয়। আমরা এক কথায় যদি বলা যায় তো আমরা যারা চকির ওপরে বা চেয়ারের ওপরে তারা হলাম চকিদার, তাই কি না? আর আপনারা জমির ওপরে আছেন তো আপনারা হলেন জমিদার। তাহলে বলেন, জমিদারের মান সম্মান বেশি না চকিদারের? জমিদারের মান সম্মান বেশি। ট্রাম নিশ্চয় দেখেছেন, কলকাতায় ট্রাম চলে, তো ট্রামের ড্রাইভার উপরে থাকে না নিচে? উপরে। তো উপরে থাকলেই কি ড্রাইভারের দাম বেশি, মান সম্মান বেশি না প্যাসেঞ্জারের? প্যাসেঞ্জারের মান সম্মান বেশি। তো আমরা উপরে আছি, আমরা হলাম ড্রাইভার। আসলেই ড্রাইভার, চালানেওয়ালা কারা? আমরাই। তো আমরা ড্রাইভার আর আপনারা প্যাসেঞ্জার। বলেন, আপনাদের মান সম্মান বেশি, আপনারা জমিদার, আপনারা প্যাসেঞ্জার বলে যখন স্বীকার করেছেন, তো এটাও খুব ভালো করে জানেন যে কিছুক্ষণ পর আসে একটা কন্ডাক্টর, ঠিক না? কিছুক্ষণ পর একটু, আর বিনা টিকিটে চলে যাওয়াটা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধটা কেউ করবেন না ইনশাআল্লাহ। দুটো ছন্দ নাতটা শোনায়, তারপরে কিছু বলবো। নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। যে নাম নিয়ে চাঁদ সিতারা, যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খাই দোল। নাম মোহাম্মদ বল, নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। যে নাম নিয়ে ধাইরে নদী, আর যে নাম সাদা গায়রে জলধি, যে নাম বাজে মোর সাহারায়, যে নাম বাজে মোর সাহারায়, মা আমিনার কোল। নাম মোহাম্মদ বল, নাম মোহাম্মদ বলে রে মন, তোরা নাম মোহাম্মদ বল। ব্রাদার,
কিছু হক কথা আমি বলি, যদি পারমিশন দেন তো আজও বলবো। বলবো হক কথা বলবো, রাগ করবেন না তো? দেখুন, হক বলা খুব কঠিন, আর শোনাও খুব কঠিন, আর শোনার পরে সহ্য করা সবচাইতে বেশি কঠিন। কথাগুলি কলেজার ভিতরে যাবে তো চিরে ফেড়ে চলে যাবে। তো আচ্ছা যা, আমি আজকে যখন স্টেজে মানে জালসায় আসছিলাম, তো ঢুকতেই দেখলাম একটা মেলা হচ্ছে। এই জালসার কারণেই তো নাকি, না অন্য কোনো কারণে মেলাটা বসেছে? জালসার কারণে। আচ্ছা বলেন, এ জালসা করেছেন না মেলা, কোনটা? তো জলসা যদি করেছেন তো মেলা কে বসালো? মেলা বসার পারমিশন কে দিল? বলেন বলেন, আমি ওটা শুনতে চাইছি। কমিটি। মেলা বসিয়েছে কে? কমিটি। জালসা সাজিয়েছে কে? কমিটি। মানে এরাই হলো বেটার বাপ, এরাই হলো বেটির বাপ, এরাই জান্নাতের রাস্তা দেখায়, এরাই আবার জাহান্নামের রাস্তাও দেখায়। ঠিক কিনা বলে? আমি বলবো কমিটি ভাইয়েরা, বাবারা, যারা এই জালসা সাজিয়েছেন, আগামীতে জালসা যদি করেন তো জালসাই করেন, মেলা করিয়েন না। আর এই মেলাও করবেন, জলসাও করবেন, ইসলামের 12টা বাজাবেন, এটা উচিত না। ঠিক না? যেটা করবেন একটা করেন, হয় মেলা করেন আর না হলে জলসা করেন। ওখানে জাহান্নামের রাস্তা খুলে রেখেছে। সুন্দরী যুবতী মেয়েরা জালসা শুনবে তো মেকআপ করে আসছে। ঠিক না? জলসা শুনবে, মেকআপের কি দরকার ছিল? এর মেন উদ্দেশ্যটা কি? কিছু যুবকদেরকে মাতাবে নাকি? কিছু যুবকদেরকে মাতাবে। আর যুবকেরা যেখানে মিষ্টি জিনিস থাকবে সেখানে পিঁপড়ে যাবে। মিষ্টি জিনিস থাকলে পিঁপড়া সেখানে যাবেই। ওটাই ঘটছে। জালসার বাহানায় ইসলামের 12টা বাজিয়ে ছেড়ে দিলাম। সারা জীবন যদি এমন জলসা করেন, কোনো উন্নতি হবে না, হবে না, হবে না। তাই অনুরোধ করব, একদিক করেন, আগামীতে মেলা বসাবেন না। মানা না মানা আপনাদের ব্যাপার। বলতে হয় বলছি, রাস্তা দেখাতে হয় দেখিয়ে দিব। আজকে এসেছি তো ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দিব। চলা না চলা নিজের ব্যক্তিগত ব্যাপার, কোন পথে চলবেন এটা আপনি নির্ধারিত করবেন। আজকে একটু আগে আমরা দরুদ পড়লাম, সবাই পড়লাম। আচ্ছা বলেন, এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে? এটা কি প্রথম জলসা না এর আগেও শুনেছেন? এর আগেও শুনেছে। তো বুঝতে ভুল হয়েছে, আর না হলে বোঝানো হয়নি। জলসা সবারই জন্য নয়। যারা জলসাও শুনবে আর গল্পও করবে, এদের জন্য জলসা নয়। এদিকে কোরআনের আওয়াজ কানে ঢুকছে, ওদিকে মায়েরা গল্প চালাচ্ছে। তার মানে কোরআনের আলোচনার চাইতেও আপনার গল্পটা বেশি দামি। ঠিক না বলে? কোরআনের আলোচনার চাইতেও আপনার গল্পটা বেশি দামি। মায়েরা, যদি এটাই হয়ে যায়, অ্যাকচুয়ালি যদি বলা যায়, তাহলে আপনি কোরআন কানে আসলো অথচ শুনলেন না, তার মানে হলো কোরআনের অপমান করলেন, ভদ্র অপমান করলেন কোরআনকে। আপনার কানে কোরআনের আওয়াজ আসলো অথচ শুনলেন না। তাহলে এর চাইতে বেশি ভালো হতো যদি বাড়িতে শুয়ে থাকতেন, এই পাপের অধিকারী আপনাকে হতে হতো না। যার জন্য জলসা সবারই জন্য নয়।
জলসা সবাই শুনবে না, আর শুনেও লাভ সবারই হবে না। তো আজকে গ্রামের লোক সবাই এসেছে জলসায়, হ্যাঁ কিনা বলবেন একটু? কিছু এসেছে, কিছু আসেনি। যারা আসেনি তারা হলো বুদ্ধিমান। কি বলেন? যারা আসেনি তারা হলো বুদ্ধিমান, আর যারা এসেছেন তারা হলেন ভাগ্যবান। বলুন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন তারা ভাগ্যবান। আচ্ছা বলেন, মাদ্রাসার সেক্রেটারি সাহেবের বেটা মাদ্রাসায় পড়ে? জোরে বলেন। সভাপতির বেটা, ক্যাশিয়ারের বেটা, ওনাদের ছেলে কোথায় পড়ে? ওনাদের ছেলে কোথায় পড়ায়? মিডিয়ামে, বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবে, ঠিক কি না? তার কারণ মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে, তার পোতা এই মাদ্রাসায় এরা দেবে না। কারণ হলো এনারা বুদ্ধিমান। এনারা, জোরে বলেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এনারা হলেন বুদ্ধিমান। এনাদের ছেলে মাদ্রাসায় পড়াবে না। আর পড়াবে কারা? যারা নিহাত গরিব, যারা এতিম, যাদের কিছু নাই, তাদের ছেলে আসবে মাদ্রাসায়, তাই না? আজকে কিছু কথা আমি বলে যাব, আর আশা করছি বলার পরে কমিটি আর আমাকে দাওয়াত দিবে না। সে নাই দেখ, কিন্তু এসছি, সুযোগ যখন পেয়েছি তো কিছু হক কথা বলেই যাই। মৌতের কোনো গ্যারান্টি নাই। এখান থেকে যাব আবার ফিরে আসবো, এখানে বলতে বলতে মৌত হবে না, এর কোনো গ্যারান্টি নাই। এসছি তখন কিছু বলে যাই। হ্যাঁ, তো বলছিলাম কমিটি, সেক্রেটারি, সভাপতি ইনাদের ছেলে মাদ্রাসায় পড়ে না। ইনারা ভালো ভালো মিডিয়ামে পড়ায় ছেলেদেরকে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করবে, প্রফেসর করবে, আরো কিছু করবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো করান, বাধা নাই, শরীয়ত তাতে বাধা দেয়নি। তবে যারা ওদিকে পড়ায় এদিকে পড়ায় না তারা হলো বুদ্ধিমান, আর যারা মাদ্রাসায় পড়ায় তারা হলো ভাগ্যবান। তারা হলো ভাগ্যবান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। জোরে জোরে বলুন। ভাগ্যবানের সাথে আছে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। কি বলছে আল্লাহর কোরআন শুনেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে নিয়ে আলোতে এনে হাজির করেছে। আল্লাহ হলো তাদের বন্ধু। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারে নিয়ে গেছে। ইবলিস হলো তাদের বন্ধু। ইবলিস হলো তাদের বন্ধু। তো বলছিলাম, যারা বুদ্ধিমান তাদের সাথে আছে শয়তান, যারা ভাগ্যবান তাদের সাথে আছে রহমান। এবার নিজে নিজে ভাবেন যে আমরা কারা? আমরা কারা? আল্লাহু আকবার। এক কথাই যদি আলোচনা করা যায়, আমরা তো বর্তমানে শর্টকাটে জান্নাত যেতে চাই। আপনারা চান কিনা? আরে বলেন, শর্টকাটে কোনো ঝামেলা ছাড়াই যেন ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, এই ব্যবস্থায় আমরা আছি, চেষ্টা চালাচ্ছি। সেই চেষ্টাটা কি? সুন্দর পদ্ধতি, মরার পরে
40 চাহারুম তিজা, এটা হলেই আমরা ডাইরেক্ট জান্নাত, আর ঝামেলা করতে হবে না, ঠিক কি না? মরার পরেই তিজা 10ওয়া 40 বাস ঝামেলা শেষ, জান্নাতি। হ্যাঁ তো বলছিলাম এই দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি। ধ্যান দিয়ে মন দিয়ে কথাগুলো শুনবেন। খালি বকেই গেলাম, মানুষ কিছু বুঝলো না, ওই বক্তব্যের কোনো মূল্য নাই। অল্প শুনেন, বেশি বুঝেন, তাহলে কাজ হবে। দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি, কাকে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ঈমানদার যারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। কারা পাঠাও? যারা মুমিন আছো তারা পাঠাও। মুমিন দরুদ পড়বে। কে পড়বে? মুমিন দরুদ পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সব জায়গায় শুধু ঈমানদারকে আল্লাহ বলেছেন, ঈমানদার তুমি এটা করো, ঈমানদার নামাজ পড়ো, ঈমানদার রোজা করো, ঈমানদার হজ করো, ঈমানদার যাকাত দাও, ঈমানদার ভালো কাজ করো, সব ঈমানদার করো। ঈমানদার না হলে দরকার নাই। আপনারা যারা এখানে এসেছেন ঈমানদার কিনা? হ্যাঁ কিনা বলেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার। ঈমানদার তো বটেই, পাক্কা না কাচ্চা বলেন? কাচ্চা? পাক্কা, পাক্কা ঈমানদার। বলে নামাজ পড়েন, বলে নামাজ নাই পড়লাম তাতে কি হলো, ঈমান পাক্কা। রোজা রাখেন, ওই একই কথা, রোজা না রাখলাম তাতে কি হলো, ঈমান পাক্কা। বলেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আবার মুখ থাবড়াই, ঈমান পাক্কা। এরকম ঈমানদার আছে না নাই? কে কে আছেন হাত উঠান। হাত উঠাবে, মারাত্মক ব্যাপার, এখানে হাত ওঠানো যাবে না। আমরা দাবি করলাম আমরা ঈমানদার, আমাদের দাবি যে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে মানে কি না এটাও তো জানতে হবে। আমি দাবি করলাম যে আমি ঈমানদার, পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার, পাক্কা ঈমানদার। মাইকম্যান ভাই টনটা একটু কম করেন তো, টনটা অতিরিক্ত হয়ে গেছে। পাক্কা ঈমানদার কারা? 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, পাক্কা ঈমানদার হলো তারা, তাই তো নাকি? আর কারা? পাক্কা ঈমানদার হলো তারা, বাপ মাকে ভাত দেয় না যারা। এখানে আছে এরকম বেটা? আরে বলেন, বাপ মাকে ভাত দেয় না এমন বেটা এখানে আছে না নাই? নাই, একটাও নাই। আলহামদুলিল্লাহ, না থাকলে তো খুব ভালো, যদি থাকেন তো হাত উঠান। আর পাক্কা ঈমানদার কারা? সকাল বেলায় লটারির টিকিট কাটবে যারা, পাক্কা ঈমানদার হলো তারা। লটারির টিকিট কাটে তো কাটে, স্টাইলটা কত সুন্দর, বিসমিল্লাহ। হয় কিনা এরকম? কেউ মদ পান করছে আর বলছে বিসমিল্লাহ। আচ্ছা বলেন, ঈমান থাকবে না যাবে? ঈমান যাবে। লটারির টিকিট কাটার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে, ঈমান থাকবে না যাবে?
ঈমান বেরিয়ে যাবে। আর ঈমানদার কারা? সুদের টাকা খাটায় যারা। আপনাদের গ্রামে এটা চলে? আরে হ্যাঁ কিনা বলেন? চলে চলে। মাদ্রাসা আছে তাও চলে সুদ। কি হলো তাহলে মাদ্রাসা করে? মাদ্রাসার বয়স কত? 50? কত? 57 বছর বয়স মাদ্রাসার। গ্রামবাসী হারাম খাওয়া ছেড়েছে। আরে বলেন না, ছাড়েনি, নামাজ ধরেছে। মাদ্রাসা করে লাভটা কি কমিটির? মাদ্রাসা থাকার পরেও যদি কমিটি গ্রামবাসী জাহান্নামে যায়, খরচা দিয়ে মাদ্রাসা চালিয়ে লাভটা কি হয়? বলে। পাক্কা ঈমানদার আরো কারা? ঘুষের টাকা খায় যারা। পাক্কা ঈমানদার হলো তারা। ঘুষ চলে কি চলে না? চলে চলে। হায় হায় হায়, চালিয়ে যান, খুব চালা। আর ঈমানদার কারা? একটা জিনিস আরো মনে রাখেন, সুদ খোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে। ওটা চিনেন আপনারা? হ্যাঁ কিনা বলে? চিনেন না? চিনিয়ে দিচ্ছি, শুনে নেন। সুদ খোরের চাইতেও বড় হারামখোর হলো তারা, বেটার বিয়েতে ডিমের নেই যারা। সুদ খোরের চাইতেও বড় হারামখোর এরা। বলেন কেমন করে? সুদ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে, গোপনে। ঘুষ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? মদ যারা খায় তারা গোপনে না প্রকাশ্যে? বেটার বিয়েতে ডিমের নেই যারা, প্রকাশ্যে না গোপনে? তাহলে হারামটাকে হারাম মনে করে খেলে গুনাহ হবে, আর যদি হালাল মনে করে খায় তো ঈমান চলে যাবে। তাহলে ঈমান চলে যাবে। তো বলছিলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। আচ্ছা বলেন, এই দলে লটারি কাটনেওয়ালা মাল আছে না নাই? এরা যদি দরুদ পড়ে আল্লাহ দরুদ নিবে বলে মনে হয়? কথাগুলি তিতো লাগতে পারে, তিতো তো লাগবেই। কমিটি মনে মনে ভাববে এই বেটা মৌলবীকে আর জীবনে দাওয়াত দেব না। এই হক সবাই বলে না, আর বিশেষ করে ইমাম সাহেবকে, মৌলবী আলিমদেরকে হক কথা পাবলিক বলতেই দেয় না। আর যদি হক বলে তো মসজিদে থাকতে দিবে, মাদ্রাসায় থাকতে দিবে, জবাব দিয়ে তাড়িয়ে দিবে। এরকম মৌলবীর দরকার নাই। 50-57 বছরের মাদ্রাসা, আজও এসে দেখলাম বিল্ডিং এ প্লাস্টার এখনো খুলে খুলে পড়ে আছে। আছে না নাই? প্লাস্টার ঠিক নাই, রং ঠিক নাই। কেন? কারণটা কি বলবো? কারণটা কি বলবো? শুনেন। কারণ হলো এটাই যে জাহিলদের হুকুম মতো আলিমদেরকে চলতে হয়। জাহিলদের হুকুম মতো আলিমদেরকে চলতে হয়। গ্রামবাসী কথাটা মনে রাখেন, কসম খোদার, যতক্ষণ পর্যন্ত আলিমদের কথা মতো জনগণ মানবে না, মাদ্রাসা ওখানেই থাকবে, উন্নতি হবে না। ওখানেই থাকবে। আছে প্রমাণ সামনে। 10 বছরের স্কুল কত উন্নতি করেছে, ঠিক না? করেনি? দিন বা দিন তারা বিল্ডিং বাড়িয়ে চলেছে, কিন্তু 57 বছরের মাদ্রাসা আজও 4টা-5টা ঘর নিয়ে পড়ে আছে। কেন? এটাই হলো মেন কারণ যে পাবলিকের কথা মতো আলিমদেরকে চলতে হয়।
যারা জীবনে কোনোদিন মাদ্রাসা দেখেনি, মাদ্রাসার বারান্দায় যায়নি, মাদ্রাসায় পড়াশোনা করেনি, এরা হুকুম চালায় আলিমদের উপরে। এরা হুকুম চালায় আলিমদের উপরে। রাগ করবেন না, মাফ চাইছি, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য কথাগুলি বলছি, হক কথাগুলি বলছি। কথাটা যদি মেনে নিতে পারেন, বেশি নয়, একটা বছর চালিয়ে দেখেন মাদ্রাসার উন্নতি কি হয়। মাদ্রাসায় পড়াশোনা করেছে কে? কমিটি না আলিম? মাদ্রাসায় পড়েছে কে? কমিটি না আলিম সম্প্রদায়? আলিম সম্প্রদায়। তো সারা জীবন যারা মাদ্রাসায় পড়লো তারা কি করে চালাতে হয় বেশি জানে না, যারা জীবনে যায়নি তারা জানে। যারা জীবনে যায়নি তারা কি জানবে? জানার কথা নয়। আর একটা কথা বলি, পঞ্চায়েতের প্রধান গোটা পশ্চিম বাংলায় একটা মৌলবি আছে, বলেন? পঞ্চায়েতের প্রধান একটা মৌলবি গোটা পশ্চিম বাংলায় আছে, যে এই মৌলবি পঞ্চায়েতের প্রধান আছে? আছে। কিন্তু পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার সেক্রেটারি আছে না নাই? আছে। কেন? মৌলবি পঞ্চায়েতের প্রধান হওয়ার যোগ্য যদি না হয়, তাহলে পঞ্চায়েতের প্রধান মাদ্রাসার সেক্রেটারির যোগ্য কি করে হয়? ঠিক কিনা? গ্রামের সবচাইতে বড় হারামখোর সে হলো মসজিদের সেক্রেটারি। এরকম আছে না নাই? সবচাইতে বড় হারামখোর বেনামাজি সে হলো মসজিদের সেক্রেটারি, কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। যারা জীবনে মসজিদে যায় না, এরা মসজিদের ভালো মন্দ কি বুঝবে বলেন? এরা হারাম হালাল কি বুঝবে বলেন? বুঝবে? বুঝবে না। ধন দৌলত আছে কিন্তু হারামখোর, ওকে মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়ে দিয়েছি। কিন্তু গ্রামের হক, সৎ, 5 ওয়াক্তের নামাজি ওই জায়গায় চান্স পায় না, ওই জায়গায় চান্স পায় না। বেরাদার, হারামখোরকে দিয়ে কোনোদিন মসজিদ মাদ্রাসার উন্নতি হতে পারে না, পারে না, পারে না। গায়ে নেবেন না, সব জায়গার কথা বলছি আমি, শুধু এখানকার বলছি না, আস্তাগফিরুল্লাহ, আমি টার্গেট করে কাউকে বলছি না। সব জায়গার অবস্থা এই রকমই চলছে, যার জন্য ইসলামের উন্নতি নাই, নাই, নাই। হায়রে মানুষ, লেখক বলছেন কি মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে মানুষ যেদিন মানুষ হবে। আপনারা মানুষ না অন্য কিছু? বলেন বলেন। মানুষ সবাই? জি না, সবাই মানুষ না। দেখতে শুধু মানুষের মতো, আসলে আমরা মানুষ নয় বলে প্রমাণ। এই এত জিম্মেদার স্টেজে হাজারো আলিমের মাঝখানে এত বড় কথা বলা এত সহজ নয়। দলিল ছাড়া বলা যাবে না। বিনা দলিলে বললে মাওলানা মুফতি যারা আছে তারা দলিল চাইবে কি চাইবে না? বিনা দলিলে বলা যাবে? আল্লাহর কোরআন সবাইকে মানুষ বলে না, বলে না, বলে না। সবাই মানুষ না, দেখতে শুধু মানুষের মতো। কারা মানুষ কারা মানুষ নয় একটু পরে বলছি। হ্যাঁ, তো বলছিলাম মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে
বলছি, না হলে পশু হয়ে মারা যায়। আল্লাহর কানুন, বান্দাকে মরতে হবে, মৌতের স্বাদ চাকতেই হবে, উপায় নাই। কিন্তু মৌতের দুটো পদ্ধতি আছে। আল্লাহ বলে বান্দারে আমি দুই পদ্ধতিতে তোমাদেরকে দুনিয়া থেকে আনবো। বলে আল্লাহ কেমন দুটো পদ্ধতি? বলে একটা বন্ধুর মতো আনবো আর একটা কুত্তার মতো আনবো। তুমি কিভাবে আসবে সেটা তুমি সিলেক্ট করো। বন্ধুর মতো আসবে আমার কাছে না কুত্তার মতো? মরতে তুমি চাইবে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আচ্ছা বলে আমরা এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন, আল্লাহর ইচ্ছায় না বাপ মার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর যাব কার ইচ্ছায়? যদি কেউ ইচ্ছা করে বিষ খায় তো যাবে না? তো যাবে না বলছেন। আল্লাহ বলে বান্দারে বিষ খেলেও তুই মরবি না, কারেন্টে শক খেলেও তুই মরবি না, অ্যাক্সিডেন্ট হলেও মরবি না। আমি আল্লাহ যতক্ষণ না আনবো আসতে পারবি না। পারবে? পারবে না। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, রাতের বেলায় স্বামী কি যেন খুঁজছে, সামসেটে কি যেন খুঁজছে। স্ত্রী বলছে কি খুঁজছো? বলছে চুপ, তোর কথা সহ্য হয় না, চুপচাপ থাক, সকাল বেলায় মরবো তখন বুঝবি তুই। তো স্ত্রী বলছে তোমার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, মরবে মরো। কি খুঁজছে স্বামী? বলে কি খুঁজছে? বিষ। গট গট করে গিলেছে, সকাল বেলা হয়েছে, টনটনা মানুষ মরেনি। তো স্ত্রী তখন নাক ছিটকিয়ে বলছে সকালে না মরছিল, মরবনি। বলছে ওরে পাগলি, বিশেষ শিশি মনে করে ভিটামিনের শিশি খেয়েছি। আচ্ছা বলেন মরবে? মৌত কার হাতে? বলছিলাম এসেছি আল্লাহর ইচ্ছায় আর যাব, বলেন বলেন আল্লাহর ইচ্ছায়। আচ্ছা নিজের ইচ্ছায় আসেনি, এর দলিল কি? আপনারা যে বলছেন যে নিজের ইচ্ছায় আসেনি, আল্লাহর ইচ্ছায় এসেছি, তার দলিলটা কি জানা নাই? জেনে নেন। নিজের ইচ্ছায় যদি আসতাম ভুল করেও গরিবের ঘরে জন্ম নিতাম না, ঠিক না বলে? নিজের ইচ্ছায় যদি আসতে পারতাম তো ভুল করে গরিবের ঘরে আসতাম না, বড় লোকের টাকা বিল্লার ঘরে আসতাম। এখান থেকে বোঝা যায় আমি এসেছি আল্লাহর ইচ্ছায় আর যাব আল্লাহর ইচ্ছায়। আর মাঝখানে ৬০-৬৫ বছর চলবো কার ইচ্ছায়? বলে আল্লাহ বলে বান্দারে পাঠালাম আমার ইচ্ছায় আর আনবো আমি আমার ইচ্ছায়। আর ৬০ বছর বয়স দিলাম, চলবে তুমি আমার ইচ্ছায়। যদি আমার ইচ্ছায় চলো তো তোমার জন্য জান্নাত, যদি নিজের ইচ্ছা চালাও তো তোমার জন্য জাহান্নাম। নিজের ইচ্ছা, নিজের মগজ যদি চালাও তো, বলেন আমরা কার মগজে চালাই চলি? কার ইচ্ছায় চলি? আল্লাহর ইচ্ছায় না। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? ক্লিয়ার, ঝামেলা শেষ, কোনো টেনশন নাই, বিনা টেনশনে জাহান্নাম। ঠিক না বলেন? জি ভাবে ইসলাম এনেছি, মুমিন মুসলমান হয়েছি। আচ্ছা মুমিন হতে গেলে কটা জিনিসকে মানতে হয় জানা আছে? কটা জিনিসকে মানতে হয়? মুসলমান হতে গেলে কটা জিনিসকে মানতে হয়? এটাই বোধহয় প্রথম জলসা আপনাদের, জানা নাই, শুনে নেন। ৮টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। কয়টা? কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এখানে 8টা জিনিস বলা আছে, একটা একটা করে বলে সময় লাগবে। এতগুলি জিনিসের উপরে ঈমান আনতে হবে, তারপরে হবে ঈমানদার। আর যদি দুই একটা ছোটে তো পূর্ণ ঈমানদার হবে না। তা আল্লাহ পাক, আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে মানেন? হ্যাঁ কিনা বলে সবাই? মিথ্যা কথা, মিথ্যা দাবি, এই দাবির কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। আল্লাহকে মানেন, আল্লাহকে ভালোবাসেন? বলে হ্যাঁ খুব ভালোবাসি। মিথ্যা দাবি? বলে হুজুর প্রমাণ। দেখেন জুম্মার দিন মানুষ মসজিদে যায়, যায় না? যায়। আচ্ছা বলেন, একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি চালায় একটা মালিক, কর্মচারী থাকে, কর্মচারী অনেক 200 400 500 যার যেমন ক্ষমতা আছে তেমন কর্মচারী রেখেছে। তো কিছু কর্মচারী আছে যারা নিজের ইচ্ছা মতো যায় আর ইচ্ছা মতো পালিয়ে আসে, আর কিছু আছে টাইম মতো যায়, টাইমে আসে। আর তার মধ্যে দুই একটা আছে সমস্ত জানলা দরজা সবকিছু বন্ধ করে তালা লাগিয়ে কোম্পানির মালিকের হাতে চাবিটা দিয়ে তারপরে আসে। এরকম হয় না? তো কোম্পানি কাকে বেশি ভালোবাসবে? যে চাবি দিয়ে আসে। তারপরে যারা টাইম মতো যায় আর টাইম মতো আসে, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা মতো যায়, ইচ্ছা মতো আসে, এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। কি বলে? এরা হলো স্বেচ্ছাচারী। মন হলে গেল, আর না হলে দরকার নাই। আচ্ছা বলেন, 5 ওয়াক্তের নামাজে মসজিদে মুসল্লি কতগুলা হয়? 2 জন 3 জন 10 জন। আর জুম্মার দিন কত হয়? জুম্মার দিন মসজিদ ভর্তি হয়ে যায়। তো যারা টাইম মতো আসে আর টাইম মতো যায়, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা হলে আসে জুম্মাতে আর না হলে আসে না, এরা হলো স্বেচ্ছাচারী। এদের জন্য 2 তলা 3 তলা মসজিদ বানাতে হয়। এই স্বেচ্ছাচারীদের জন্য ঠিক কিনা বলে? এই স্বেচ্ছাচারীদের জন্য মসজিদ 2 তলা 3 তলা বানাতে হয়। কর্মচারীর জন্য জীবনে 2 তলার দরকার হবে না, জীবনে হবে না। বলছিলাম জুম্মার দিন লোক যায় নামাজ পড়তে যায়, জুম্মার সালাম ফিরিয়ে দেয়, তখন একটা কইতে একটা ডিব্বা এ ওকে ঠেলে দেয়, ও ওকে ঠেলে দেয়, ও ওকে ঠেলে দেয়, এরকম হয় না? ক টাকা দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, তাই তো? যারা আগে কাতারে থাকে এরা 2 টাকার বেশি দেয় না, নামি দামি লোকগুলা থাকে। আচ্ছা বলেন, মসজিদে যদি একটা মাতাল মাতলামি করতে করতে ঢোকে, মসজিদে ঢুকতে দিবে? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে। দেয় কি দেয় না? ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। কিন্তু গ্রামের সুদখোর যদি হয় তো ওকে আগে দিকে জায়গা দেয়। এরকম হয় না? সুদখোরা হারামখোর, মদখোরা হারামখোর, একজনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আর একজনকে আগে কাতারে জায়গা দেওয়া হলো। কোথাকার ইনসাফ? দরকার তো ছিল এই হারামখোরকেও মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তোমার মতো সুদখোর মসজিদে দরকার নাই, ছিল কি ছিল না? কিন্তু আমরা কি করলাম? ওকে আগে কাতারে জায়গা দিলাম। তো ওষুধ কম খাবে না বেশি খাবে? খাচ্ছে। তো বলছিলাম আগে কাতারে যারা থাকে তারা 2 টাকা,
তারপরে যারা থাকে তারা 5 টাকা, আর শেষ দিকে যারা যায় এরা ফুটপাতিয়া, এরা বিভিন্ন দিল্লি, বোম্বে, গুজরাট, হরিয়ানা, এরা কর্মচারী কাজ করে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে। ওরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে দেয়, তাই না? দেয়। হ্যাঁ, তো বলছিলাম, শুকরিয়া। তো যাই হোক, কি বলছিলাম যে মসজিদে 2 টাকা, 5 টাকা, 10 টাকা কয়টাতে দেয়। আর মোবাইল রিচার্জ করতে মাসে, হ্যাঁ তো 10 টাকা যদি সপ্তাহে হয় তো মাসে ক টাকা হয়? কত? 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা? কত? 350। 350 টাকা দেয়। এবার বলেন কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? জি বলেন বলেন বলেন, না বললে ভালো লাগে না। শুধু দাবি করলে হবে না, কাজে দেখান। আল্লাহ যে আল্লাহ এত কিছু দিল, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা দানা, বিবি বাচ্চা, বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এত কিছু যে আল্লাহ দিল, তার ঘরে দিলাম 10 টাকা। আর যে মুকেশ আম্বানি শুধু মোবাইলে একটু খেলতে দিল আর ভিডিও দেখতে দিল, তাকে মাসে দিলাম 350 টাকা। কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে বান্দারে যা, যাকে বেশি টাকা দিতি তার জান্নাতে যা, আমার জান্নাতে ঢুকতে দিব না, বলতে পারে কি পারে না? তো কি হবে তখন বলেন? এটা শুধু দাবি আমাদের যে আল্লাহকে ভালোবাসি। মসজিদে আজান হয়, হয় না? কেন হয় জানা আছে? কিসের জন্য? ওটাই তো শুনতে চাইছি। নামাজের জন্য। এটা আমরা জানি সবাই যে নামাজের জন্য। জি না, এর ভিতরে আরো বিরাট একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে। শুধু নামাজের জন্য ডাকা হয় না। যদি শুধু নামাজের জন্য হতো তাহলে আগে বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো তোমাদের ভালোর জন্য বলতো। কিন্তু তার আগে কি হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়, তুমি সব চাইতে মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি তুমি এক, ওয়াহদাহু লা শারীক। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় পয়গম্বর, আল্লাহর দূত, আল্লাহর দোস্ত। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। তাই তো নাকি? আজান তো এইভাবেই হয়। কেন? আগে আল্লাহ মহান, আল্লাহ গো সাক্ষী দিতেছি তুমি এক, ওয়াহদাহু লা শারীক, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয় পয়গম্বর, তোমার দূত, তোমার দোস্ত। তারপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। তার মানে আল্লাহ বলতে চায় যারা আল্লাহকে বড় বলে মেনে নিয়েছো, আল্লাহর ওয়াহদাহু লা শারীককে যারা মেনে নিয়েছো, নবীকে নবী বলে যারা স্বীকার করে নিয়েছো, হাইয়া আলাস সালাহ, তারা এসো নামাজের জন্য। যারা মানে না তাদেরকে আল্লাহ ডাকে না, যারা মানে না তাদেরকে আল্লাহ ডাকে না। মসজিদের পাশে বাড়িওয়ালা নাক ডেকে ঘুমায়, এমন ব্যক্তি আছে না নাই? কে কে আছেন হাত ওঠান। মসজিদে আজান হয়,
আল্লাহ ডাকে, কে ডাকে? আল্লাহ ডাকে বান্দারে আয় আয়, আমি আল্লাহ তোকে আমার ঘরে দেখতে চাই, আয়। মসজিদের সামনে দিয়ে বান্দা চলে গেল, গুরুত্ব দিল না। মসজিদের সামনে দিয়ে বান্দা চলে গেল, মসজিদের দিকে তাকিয়ে দেখলো না। আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল। বলে আল্লাহ হাজির আছি। বলে জিবরিল যাও ফেরেশতাকে বলে দাও এদের নামগুলো যেন লিখে নেয়। বলে আল্লাহ কাদের? বলে আমি ডাকলাম আর মসজিদের সামনে দিয়ে চলে গেল, আমার ঘরে আসলো না, এদের নামটা নোট করে নাও। বলে আল্লাহ গো কেন, কি হবে? বলে আজকে আমি ডাকলাম, বান্দা আসলো না, কিয়ামতের দিন এ বান্দা যেদিন বিপদে পড়বে আর কাঁদবে, আমি আল্লাহ সেদিন শুনবো না। আজকে আমারটা শুনে না, কালকে আমি ওরটা শুনবো না। ক্লিয়ার হিসাব। যদি আল্লাহকে মানাতে চাও তাহলে আজকে মানাও, যদি আল্লাহকে মানাতে চাও তো আজকে মানাও। আল্লাহর নবী খুব মূল্যবান একটা কথা বলতে যাচ্ছি, মন দিয়ে শুনে। আমরা জানি যে মরার পরে 3 দিনে তিজা, 4 দিনে চাহারম, 10 দিনে দশমা আর 40 দিনে 40। ঝামেলা মুক্ত জান্নাত, ঠিক কিনা বলেন? রাস্তায় কোনো কাটা নাই, কোনো ঝামেলা নাই। সেও আবার ভাড়া করা মৌলবি। তো মৌলবির সঙ্গে জীবনে পাঙ্গা নেবেন না, বলে দিচ্ছে একটা কথা। জীবনে কোনোদিন মৌলবির সঙ্গে পাঙ্গা নিয়েন না, কারণ যদি আপনি মরেন আর ওই মৌলবি যদি জানাজার সুযোগ পায়, যার সঙ্গে ঝগড়া রাগারাগি মারামারি করেছেন, ওই মৌলবি যদি জানাজার সুযোগ পায়, শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকবে আর কোনো দোয়া পড়বে না। বুঝবেন ঠেলা তখন। মৌলবির সঙ্গে পাঙ্গা জীবনে নিয়ে না, পারবেন না, কারণ মৌলবি দুর্বল। আজকে পারবে না, কিন্তু যদি সুযোগটা পায় বাঁশ দিয়ে ছেড়ে দেবে। সেদিন কোনো বাপ বাঁচাতে পারবে না। ও দোয়া পড়ছে না পড়ছে কে জানে, ঠিক কিনা বলে? জি সাবধান। আজকে বলেছি যে জান্নাতের রাস্তা দেখিয়ে দিব, বলেছি না? ইনশাআল্লাহ দেখাবে, পরে দেখাচ্ছি। হ্যাঁ তো বলছিলাম মানুষ আমরা কত ভুল করে চলেছি দিন বা দিন। এই ভুলগুলো শুধু আমি টুকটুক করে ধরিয়ে দিব, যদি বিরক্ত লাগে একটু খালি ইশারা করবেন, ছেড়ে দেব। তো কি বলছিলাম? মানুষ শর্টকাটে জান্নাতে যেতে চায়, আর এখন তো ভাড়ায় মৌলবি পাওয়া যায়, অসুবিধা নাই। মাদ্রাসা আছে, আর অসুবিধা, ঠিক না বলেন? খালি বাপ মরতে দেরি, মৌলবি রাখতে দেরি করে না। পরের বাপ মরলে মৌলবির দরদ হবে? হবে? জীবনে হবে না। গেল টাকা পাবে বলে পড়ছে কিছুক্ষণ, তারপর টাকা দিল বাড়ি, টাকা কম দিলে গাল দিতে মাদ্রাসায়। এরকম হয় কি হয় না বলেন? তার মানে যেমন দানা পানি তেমনি কাম জানি, যেমন দানা পানি তেমনি কাম জানি, ঝামেলা শেষ। তো একজন ব্যক্তি দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছে, তখন দেখবেন পাড়ার কিছু জ্ঞানী গুণী ব্যক্তি এসে তাকে কলমা পড়ায়। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়াই। আচ্ছা বলেন, কলমা পড়ার দরকার ছিল কখন? বেঁচে থাকা কালীন না মরার সময়? বলেন, বেঁচে থাকা কালীন। সারা জীবন 60 বছর বাঁচলো, কলমা পড়লো না। মরার সময় মনে পড়েছে এবার কলমার দরকার আছে, লাগাও কলমা, ঠিক না? আল্লাহ কোরআন দিল, পূর্ণাঙ্গ একটা ইসলাম, পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ বান্দাকে কোরআন দিল, আল্লাহ নবীকে বলেন, হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, তোমার উম্মতকে কোরআন শোনাও। তো আল্লাহ
কি লাভ হবে? আল্লাহ বলে, হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা অজ্ঞান আছে তারা সজ্ঞান হবে। নবী গো কোরআন শোনাও, যারা মূর্খ আছে কোরআন শোনাও, তারা আলিম হবে। হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা গুনাহগার আছে নেককার হবে, যারা বেঈমান আছে ঈমান আনবে। হে নবী, বিশ্ববাসীকে কোরআন শোনাও, যারা জাহান্নামী আছে কোরআন শুনলে জান্নাতি হবে। নবী গো কোরআন শোনাও। কোরআন দিলেন। কোরআন আমরা পড়লাম কখন? মরার আগে না পরে? বলে দরকার ছিল কখন? মরার। করলাম কখন? মরার পরে। লাভ কি হবে বলে মনে হয়? হবে না হবে এটা পরের হিসাব। বিবেক কি বলছে ওটা দলিল পরে হবে, আমি এখন দিচ্ছি না। আর হারামও বলছি না, এটা আবার ভাবিয়েন না যে মৌলবি হারামের ফতোয়া দিয়ে গেছে, উল্টা পাল্টা ফতোয়া লাগে। শুধু মাথায় কিছু আমি ভরতে চাই যে কি করছি আর কি করার দরকার ছিল আমাদের। জীবন কেটে গেল, 60 বছর পার হয়ে গেল, কোনদিন কোরআন পড়ার সুযোগ হলো না। সারা জীবন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হলো, গাদার গাদা বই পড়লো, মোটা মোটা বই পড়লো, কিন্তু কোরআন পড়ার সুযোগ পেল না। এমন আছে না নাই? হায় হায় হায়। সবচাইতে অবহেলিত কোন কিতাব পৃথিবীতে বর্তমানে? কোরআনে পাক। মুসলমানের কাছে সবচাইতে অবহেলিত। কেমন? একটা ইংরেজি মাস্টার বাড়িতে এসে ছোট্ট একটা বেটাকে পড়ায়, মাসে ক টাকা? বলে 1000 থেকে 1500 টাকা। একটা অঙ্কের মাস্টার মাসে ক টাকা? 1.5 থেকে 2000 টাকা। সপ্তাহে 3 দিন পড়াই, 2 দিন পড়াই, মাসে 1500 2000 টাকা বেতন পাই। সারা মাস যদি মৌলবি পড়াই কোন একটা বাচ্চাকে কোরআনে পাক, তো মৌলবিকে ক টাকা দেয়? বলেন বলেন, না বললে ভালো লাগে না। ক টাকা? 200-250 টাকা। 500-500ই হলো। তাহলে অবহেলিত কোনটা? বলেন কোরআনে পাক। মৌলবি 1 মাস কন্টিনিউ পরিশ্রম করলো, মাসে 500 টাকা। আর ইংলিশ মাস্টার, অঙ্কের মাস্টার পাবে মাসে 2000। এই লকডাউনের সময় কেউ কাউকে কোথাও যেতে দেয় না, পুলিশ তেড়ে নিয়ে বেড়ায়। তো এই সুযোগে এক ভদ্রলোক চুপ করে এসে মৌলবি সাহেব ঘরে ঢুকে যায়, মসজিদের ইমাম সাহেবের ঘরে ঢুকে যায়। বলে, হুজুর কি করবো, একটু কোরআন শরীফ শিখিয়ে দেন। এই সুযোগে একটু শিখিয়ে নি। শিখিয়ে নিল, কোরআন শরীফ পড়তে সুন্দর শিখে নিয়েছে। 3 মাস ধরে কোরআন শরীফ পড়লো। ও দাদি শাশুড়ি মারা গেছে, তো কোরআন শরীফ পড়ছে। ওর স্ত্রী দেখে বলে, আরে তুমি আবার কোরআন শিখলে কবে? বলে, মৌলবিকে পাম দিয়ে শিখে নিয়েছে। তোর স্ত্রী বলছে যে, হ্যাঁ গো, হুজুরকে কিছু দিয়েছো? দূর, মৌলবি সাহেবকে আবার কি দিতে হবে? যে কোরআন পড়ায় সে ভালো, যে পড়ে সে ভালো, আর যে পড়ায় সে ভালো। মাঝখানে টাকা কোথা থেকে আসলো? মৌলবি সাহেবকে টাকা কেন দিতে হবে? ওর স্ত্রী বলছে, না, এটা করা ঠিক না। তুমি এক কাজ করো, তুমি যা দিবে দিবে, আমি খুশি হয়ে, তুমি কোরআন শরীফ পড়তে শিখেছো, আমি খুশি হয়ে 500 টাকা দিলাম, এটা হুজুরকে দিও আমার তরফ থেকে। ই বখিল চিন্তা করছে যে 500 টাকাই তো দিতাম, তা আমি আর কি দিব, তো ওইটাই দেই। আর আল্লাহর কাম, ওই দিন হুজুরের 500 টাকার খুবই দরকার। ফজরের নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ কার কাছে চাইবো? তোমার কাছে চাইছে, আল্লাহ 500 টাকার খুব দরকার, তুমি দিও। আর ইতিমধ্যে ও সালাম করে ঢুকছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর জ্বলে উঠেছে, বেটা 3 মাস ধরে কোরআন শরীফ পড়লে একটা টাকাও দিল না। চোখ গরম করে উত্তর দিল, এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। হাতে 500 টাকার নোট। মৌলবীর চোখ আগেই পড়ে গেছে। ও মনে মনে চিন্তা করছে, আল্লাহ বোধহয় পাঠিয়েছে। নিব নাও বলতে পারছে না, কারণ টাকাটার খুব দরকার। ঠিক না?
ছাড়তেও পাচ্ছে না আর ফেলতেও পাচ্ছে না, কি করবে? রাগ হলেও বলছে হুজুর বেশি কিছু দিতে পারলাম না, এই টাকাটা কিছু মনে করবেন না হুজুর। বলবি অল্পতেই খুশি হয়। বলছে আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তোমার কাছে দোয়া করেছিলাম 500 টাকা চেয়েছিলাম, আল্লাহ তুমি কাকে দিয়ে পাঠিয়েছো, তোমার লাখ লাখ শুকরিয়া। শুকরিয়া। টাকাটা তো নিল। বলছে হুজুর কিছু মনে করবেন না, আমার বাপ মায়ের একটু কবরটা যদি জিয়ারত করে দিতেন। চিন্তা করছি বেটা কিসের টাকা দিল রে, জিয়ারতের টাকা দিল না কোরআন শরীফ শিক্ষার টাকা দিল? বলে হুজুর চিন্তা করতে হবে না, শ্বশুরের দেওয়া গাড়ি, চলো গাড়িতে নিয়ে যাবো, দূরে আছে নিয়ে যাবো, আবার এসে পৌঁছিয়ে দেবো হুজুর, একটু চলে। কি করবে, টাকাটা টাটকা দিল, না করতে পারলো না, চলো গেল। বলছে হুজুর এটা আমার বাবার কবর আর এটা আমার মায়ের কবর, একটু টাইট করে দোয়া করে দেন হুজুর। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করে আল্লাহ যদি বাংলায় বলি বেটা বুঝে নিবে, আরবিতে মারতে হবে। আরবিতে মারতে হবে। আরবি ভাষায় দোয়া করছে আর কি বলছে জানেন? বলছে চাচা, ও চাচা, চাচি শুনতে পাচ্ছ? এরকম বীজ যদি 2-4টা ছেড়ে যাও মৌলবীরা না খেয়ে মরত। এ তখন জোরে বলছে আমিন। ফারিস্তারা বলছে হারাম খোর বুঝে বল, বুঝে বল। জি এরকম বাস্তব ঘটছে কিনা বলে? বাস্তব ঘটছে। টাকা যখন দিবেন না দিল থেকে দোয়া বের হবে না, হবে না। ও শুধু দোয়া করবে, কাজে লাগবে না। তো কি করলাম? কোরআন পড়ার দরকার ছিল মরার আগে, আর পড়লাম কখন? মরার পরে। তারপরে মানুষ মরে গেছে, পাড়াতে একটাই লোক ওই কাফনটা পরাতে জানে, আর কেউ জানে না। এরকম হয় কি হয় না বলে? পরাবে। তো যে লোকটা কাফন পরায় ও শুনেছে যে এখনই আব্দুল সাত্তারের বাপ ইন্তেকাল করলো, ও চিন্তা করছে আমাকে তো ধরবে এখনই, ও তাড়াতাড়ি গুটি ফুটিয়ে নিয়ে রায়গঞ্জে যাবে, 5000 টাকা না হলে লস হবে, খুব ইমার্জেন্সি আছে, যেতেই হবে। ভোর বেলায় বের হচ্ছে আর আব্দুল সাত্তার সাহেবের ছেলে গিয়ে হাজির। বলে চাচা কোথায় যাচ্ছেন? বলে হ্যাঁ বাবু এমার্জেন্সি একটু কাজ আছে রায়গঞ্জে, এখনই যেতে হবে। চাচা বাপ এখনই ইন্তেকাল করলো, তো কাফন কাটার তো লোক নাই, যদি একটু কেটে দিতেন। তো মনে মনে বলছে যে বেটা মরলি তো মরলি, 10টা মিনিট পরে মরতে, আমার 5000 টাকা লস হতো না? বলবে কি বলবে না? বলবে না? 10টা মিনিট পরে মরতে আমার 5000 টাকা লস হতো না? কি করবে? উপায় নাই, যেতে হলো। কাফনটা কাটছে তখনও মনে মনে গালি দিচ্ছে। আচ্ছা বলেন, এই কাফনটা যদি বেটা কাটতো, নিজের হাত দিয়ে বাবার কাফনটা কাটতো, টপ টপ করে চোখের পানি কাফনে পড়তো কি পড়তো না? বাবার কষ্টের কথা মনে পড়তো। বাবা কত কষ্ট করে রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, আমাদের জন্য কষ্ট করে ইনকাম করে এনে মানুষ করেছে। বেটা টপ টপ করে চোখের পানি পড়তো। আল্লাহ বলেন যে বেটার চোখের পানি কাফনের কাপড়ে মিশ্রিত আছে, ওই বাপকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, কেন না আমার রহমতে সেটা গাবারা করে না। বেটাকে তো জীবনে শিখালাম না, কি শিখালাম? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মেলা কিছু করলাম, ঠিক কিনা বলে? দাঁড়িয়ে পেশাব করে কুত্তার মতো, মানুষের মতো পেশাব করাতে শিখালাম না, শিখিয়েছি না? আসেন পরে বলছি। তারপরে মানুষ যখন মরে, পাড়ার লোক, আত্মীয় স্বজন, পুরুষ মহিলা এসে ভিড় লাগায় কিনা আপনাদের দিকে? গরু জবাই, গরু জবাই হয় না? মাছ
যাই হোক হয়। কি বলছিলাম শুনেন, যে মানুষ যখন মরে, একটা পর পুরুষ মারা গেছে, পর পুরুষ মারা গেছে, আমার আপনার স্ত্রী সেখানে যাবে পর পুরুষকে দেখার জন্য, শরীয়তে পারমিশন আছে, হ্যাঁ কিনা বলেন? দুনিয়াতে বেঁচে থাকাকালীন এক নারী অপর পুরুষের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ আছে নাই? তো মরার পরে কে জায়েজের ফতোয়া দিল? পাড়ার মহিলারা এসে ভিড় লাগিয়ে কেন দেখলো? ও তো পর পুরুষ, পরের স্বামী, তুমি দেখতে গেলে কেন? পরের স্ত্রী মারা গেছে, পুরুষ তুমি দেখতে গেলে কেন? একটা মেয়ে সারা জীবন তার মুখখানা কোনো পুরুষকে দেখালো না, মরার পরে তার মুখখানা সুন্দর করে খুলে দেওয়া হলো, পাড়ার যুবকেরা সব এসে দলের দল দেখলো, কারণ দেখার সুযোগ কোনোদিন পাইনি, আজকে সুযোগ, চল দেখে আসি কেমন, ঠিক না? এসে মনের স্বাদ মিটিয়ে নিল, বাইরে এসে কমেন্ট করে, মালটা দারুণ ছিল রে, আস্তাগফিরুল্লাহ। এটা বাস্তব কথা বলছি, হাসির কথা বলছি। এরকম কমেন্ট হয় কি হয় না? আরে বলেন না। এই অপরাধীটাকে যে সারা জীবন নিজের মুখখানা কোনো পুরুষকে দেখালো না, মরার পরে তার মুখখানা খুলে দিয়ে পাড়ার যুবকদেরকে দেখাতে পারমিশন দিল কে? আত্মীয় স্বজন, তার বাপ মা, ঠিক কিনা বলে? তারপরে কোরআন পড়ার জন্য মৌলভী তালবে ইলমকে ডাকা হয় কি হয় না? পড়ে আছেন। তারপরে ওই মহিলাকে গোসল করানো হয় না বিনা গোসলে কাফন দেওয়া হয়? গোসল, গোসল দেয় আপনাদের দিকে? দেয়? কি দরকার? কেন গোসল দেয়? কারণ হলো যে অনেকেই জান কবজ করার সময় পেশাব পায়খানা পর্যন্ত হয়ে যায়, তার মানে নাপাক অবস্থায় আল্লাহর কাছে যাওয়া যাবে না, যার কারণে গোসল করানো হয়। খুব মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনেন। গোসল মনে পড়লো কখন? মরার আগে না পরে? মরার দরকার ছিল কখন? মরার আগে। বেটা যুবক সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিল, বাসর রাত্রে স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে বের হলো, গোসল করে? আরে বলেন না, করে? আমার তো মনে হয় বর্তমানে যুবকেরা ভোরবেলায় গোসল করে ফজরের নামাজ পড়ে বাসর রাত্রে। আরে হ্যাঁ কিনা বলেন না? পড়ে না। তার মানে গোসলের কথা ওই সময় মনে ছিল না, হাজার বার স্ত্রীর সঙ্গে মিলন হয়েছে, সেদিন গোসলের কথা মনে পড়লো না, মরার পরে গোসল মনে পড়েছে, এবার গোসল করতে হবে। দরকার ছিল কখন? মরার আগে। করলাম কখন? মরার পরে। আচ্ছা বলেন, গোসল যখন করাই তো কালো মশারি দিয়ে ঢেকে ঢুকে করাই না খোলা মেলা? আপনাদের দিকে কালো মশারি দেয়? কালো কেন? কারণটা কি? বাইরে থেকে যেন ভিতরটা কেউ দেখতে না পায়, পর্দা করানো হয়, পর্দার ভিতরে গোসল করানো হয়। এ পর্দা মনে পড়লো কখন? মরার আগে না পরে? মরার দরকার ছিল কখন? হাই হাই হাই, ঠিক করলাম কোনটা? সারা জীবন তো ভুলেই ভরা। দরকার ছিল মরার আগে, আর করলাম কখন? মরার পরে। মৌলভী আলিম পর্দা পর্দা করে চেঁচিয়ে গলা ফাটিয়ে দিল, মায়েদের কানে পর্দা ঢুকলো না। ঢুকেছে? পর্দা ঢুকলো না। মরার পরে বলে নিয়ে আয় কালো মশারি নিয়ে আয়, বাইরে থেকে যেন দেখা না যায়। যুবকেরা লুঙ্গি জাঙ্গিয়া পরে গোসল করেছে,
মায়েরা রাস্তার ধারে পুকুর কিংবা টিউবওয়েল, রাস্তার ধারে টিউবওয়েলে মায়েরা গোসল করে, আরে হ্যাঁ কিনা বলে, ছায়া পরে গোসল করে। আস্তাগফিরুল্লাহ। মায়েরা রাস্তার ধারে গোসল করলো, সেদিন পর্দা মনে পড়লো না, মরার পরে এবার পর্দা মনে পড়ে গেছে, আর উপায় নাই, নিয়ে আয় পর্দা, নিয়ে আয়, নিয়ে আয় পর্দা। বলে আতর লাগাতে হবে, বলে কেন? সুন্নাত। কর্পূর লাগাতে হবে, সুন্নাত। গোলাপ জল লাগাতে হবে, সুন্নাত। কাফন দেওয়াতে হবে, সুন্নাত। সারা জীবন বেঁচে থাকাকালীন সুন্নাতের সঙ্গে সম্পর্ক রাখলো না, আর মরার পরে সুন্নাতের যেন ভিড় লাগিয়ে দিয়েছে। এটা সুন্নাত, ওটা সুন্নাত, লে সুন্নাত দে সুন্নাত, সব সুন্নাত আর সুন্নাতে ভর্তি করে দিয়েছে। সুন্নাত দরকার ছিল কখন? মরার আগে না পরে। করলাম কখন? তারপরে তারপরে কি হয়? জানাজা উঠায় কাঁধের উপরে, চিল্লা চিল্লির কান্নার একটা রোল উঠে, কিন্তু পুরুষ মানে না, নিয়ে চলে যায়। মৌলভী সাহেব তখন কলমা পড়ায়, আল্লাহু রাব্বি আল্লাহু রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই তো নাকি? এটা তো এটা মাটি দেওয়ার সময় মৌলভী সাহেবকে এটাও বলে দিতে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলবো ইমাম সাহেবদেরকে জীবনে বলবেন না, ও যা জানবে তাই জানবে, তিনটা কথা মুখস্থ করতে পারে না মুসলমান। সারা জীবন মৌলভী দোয়া বলতে থাকবে আর শুনে শুনে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটুকু মুখস্থ করার জীবনের সময় হলো না? তো যখন তোমার সময় হলো না, তো মৌলবীর কি দরকার বলে দেওয়ার? কেউ বলবেন না, ও যা জানে তাই, যা পারবে তাই করুক। নিয়ত করার সময় নিয়তটা বলে দেয়, নিয়ত করিতেছি জানাজা ফরজে কিফায়া, 4 তাকবীরের সাথ দোয়া নবীর জন্য, এই মাইয়াতের জন্য, আর ভুলে যাচ্ছি, এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার বলে হুজুর নিয়তটা বলে দেন। আচ্ছা নিয়তটা বলে দিল, দোয়াগুলা কে বলবে? ওর বাপ। 4টা দোয়া, 60 বছর পর্যন্ত 4টা করে লাইন মুখস্থ করার সুযোগ হলো না। ঠিক না বলে? বড় আফসোসের কথাগুলি বের হচ্ছে। কেন আজকে মসজিদ ভাঙছে? এর জন্য খুব দরদ লাগছে। নবীর বিরুদ্ধে কথা বলছে, খুব দরদ লাগছে। আরে তোমার দরদ থাকবে, তুমি তো লাগবে। নাম করা ওই পতাকা দেখিয়ে আর ফেস্টন টাঙিয়ে লাভ আছে? কোনো লাভ নাই, কিচ্ছু হবে না, আর হচ্ছেও না। তারপরে কবরে নিয়ে গেল, ভালো কথা, জানাজায় নিয়ে গেল। বাপ মরেছে, বেটা সামনে গিয়ে হাজির হলো, সব লোক এসে হাজির হয়েছে। এবার বলছে যে আসসালামু আলাইকুম। বেটা সামনে যায়, যায় না? যদি উপযুক্ত হয় সামনে যায়, আসসালামু আলাইকুম, যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। বলে বলে এটা তো ব্যবসা, এটা তো ব্যবসা। বলেন কেমন করে? 60 বছর বাঁচলো, ভাইয়ের জমি হক মেরে খেয়েছে হারামখোর, ভাইয়ের কাছে ক্ষমা চাইতে পারলো না, মরার পরে দাঁড়িয়ে বেটা ক্ষমা চাহে, আমার বাপকে ক্ষমা করে দাও। চাইলেই পাওয়া যায়, ক্ষমা চাইলেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো হচ্ছে কি, আমরা তো ব্যবসায় পরিণত করেছি। বলতে হয় ওটা, ক্ষমা চাইতে হয়, চেয়ে নিল। ঠিক না বলে? চেয়ে নিল।
60-70 বছর বাঁচলো, তখন ভাইয়ের জমি দখল করে খেয়েছে। বাপকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। এমন বেটা আছে না নাই? কে কে আছেন হাত ওঠান। এই হারামখোর যদি কাবাতে হজ করতে যায়, কাবার দেওয়ালে কপাল ঠোকে 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 যদি কপাল ফাটিয়ে দেয়, কাবার দেওয়াল ফাটিয়ে দেয়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। চাইলেই পাওয়া যায় না। হ্যাঁ তো বেটা বলছে বাপ যদি ভুল করে থাকে দয়া করে ক্ষমা করে দাও। আর কি বলে, যদি পাওনা দাওনার হিসাব থাকে তা আমাদেরকে বলবেন, আমরা উপযুক্ত ছেলে আছি, আমরা সেটা পরিশোধ করার চেষ্টা করব, বলে না। আর একটা কথা বলে, যারা বাইরের মেহমান আছেন তাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা আছে, একটু খাওয়া দাওয়া করে যাবেন, এটা বলে না। তারপরে মৌলভী সাহেব জানাজা শুরু করেন। মৌলভী সাহেব জানাজা শুরু করে আল্লাহু আকবার বলে জানাজা শুরু হলো। আল্লাহ বলে জিবরিল বলে আল্লাহ কি ব্যাপার, ও মাঠে এত ভিড় কিসের, যাও দেখে এসো, যাও দেখে এসো। দেখতে গেল। আল্লাহ বলে জিবরিল কি দেখলে বলো, কি দেখলে বলো। বলে আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে তো জানাজা হচ্ছিল। বলে ওর বেটা কি যেন বলছিল, বলে ওর বাবার জন্য ক্ষমা চাইলো আর পাওনা দাওনার হিসাব চাইলো আর বাইরের মেহমান যারা আছে তাদেরকে দাওয়াত দিল। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না? বলে না তো। আর কিছু বললো না? বলে না তো। আর কিছুই বললো না? বলে আল্লাহ আর তো কিছু বললো না, এটুকুই বললো। আল্লাহ বলে জিবরিল আমি আল্লাহ এত সুন্দর করে মুখখানা বানালাম, যে মুখ দিয়ে কথা বলার ক্ষমতা দিলাম, পাড়ার লোকের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, পাওনা দাওনার হিসাব চাইলো, আমি আল্লাহ বাধা দিব না। পাড়ার লোককে দাওয়াত করলো তাও আমার আপত্তি নাই। জিবরিল একবার যদি আমার আসমানের দিকে হাত মুখখানা তুলিয়ে আল্লাহকে বলতো, রব্বুল আলামিন পাড়ার লোকের কাছে বাপের জন্য ক্ষমা চাইলাম, হিসাব নিকাশ চাইলাম, আল্লাহ গো আমার বাপ আজ থেকে তোমার কাছে চলে গেল, আমার বাপ যদি দুনিয়াতে চলার মাধ্যমে কোনো তোমার কাছে অপরাধ করে থাকে গো মাবুদ, আমার বাপকে যেন তুমিও ক্ষমা করে দিও। বলে কোনদিন শুনেছেন? কোন জানাজায় আজ পর্যন্ত শুনেছেন যে আল্লাহ আমার বাপকে তুমিও ক্ষমা করিও? বলে ভাবিনি কোনদিন, ব্রেনে আসেইনি কোনদিন। দুনিয়ার লোকের কাছে ক্ষমা চাইলো কিন্তু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলো না। আল্লাহ বলে জিবরিল যাদের কাছে ক্ষমা চাইলো তারা ক্ষমা করবে, আমার কাছে চাইলো না তো আমার ক্ষমা পাবে না। জানাজা কমপ্লিট। এবার দুটো মহিলা গেছে, একটু মুখটা দেখতাম, বলে না? বলে কি বলে? হাজারো পুরুষের মাঝখানে দুজন মহিলা একটা পুরুষকে দেখার জন্য এসেছে। এমনিতে তো তার চেহারা খোলামেলা, আর ওই অবস্থায় হাজারো পুরুষের মাঝখানে এসে লাশটাকে দেখবে, এর কারণটা কি? বাড়ির লোকের কাছে ও বলতে সুযোগ পায় যে আমিও দেখতে এসেছিলাম তোমার বাপকে, ঠিক না বলে? এতটুকুই কারণ, অন্য কোনো কারণ ছিল না। ওখানে পর্যন্ত দেখতে গেল, আর ওখানেও মুখটা খুলে ওই দুজন মহিলাকে দেখানো হলো। শেষ পর্যন্ত যখন কবরে নামাচ্ছে তো কজন নামাই? দুইজন নেমে গেছে, লাশ নামাচ্ছে। লাশ নামিয়ে দিয়েছে, এমন সময় দুজন মহিলা এসে বলছে একটু মুখটা দেখ। ওখানেও কবরেও মুখটা খুলে দেখানো হয়। এই ভুল সারা জীবন করে চলেছি আমরা, মনেই করি না যে আমরা ভুল করছি, ভাবিনি কোনোদিন। তারপরে দেখানো হলো, হওয়ার পর কি হয় দেখেন, যারা নামাচ্ছে কবরে তারা কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল
রাসূলিল্লাহ। এটাই বলে নাকি? আচ্ছা, এর মানেটা জানা আছে আপনাদের? জানিয়ে দিচ্ছি, শুনে নেন। বিসমিল্লাহি, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর রাসূলের ধর্মে, রাসূলের পাটিতে ইনাকে কবরে রাখছি। এটা এর মানে, রাসূলের ধর্মে একে কবরে রাখছি, রাসূলের পাটিতে কবরে রাখছি। আল্লাহ বলে জিবরিল, এই যারা কবরের নামিয়ে এই কথাটা বলছে এদের নাম লেখ। কেন? বলে কবরেও চিটিংবাজি চলছে, কবরেও চিটিংবাজি। সারা জীবন নবীর পার্টিতে আসলে না, সারা জীবন সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, টিএমসি কত পার্টি না করলে নবীর পার্টিতে আসলে না, আর মরার পরে কবরে রাখার সময় বলে মিল্লাতে রাসূলিল্লাহ, এর নামটা লেখ। সারা জীবন চিটিংবাজি করলি, কবরে নামাবার সময়তেও চিটিংবাজি ছাড়িস না, নাম লেখ। এটা বাস্তব হয় কিনা বলে? সারা জীবন পার্টি করলে সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি, মৌলবি এত ডাকলো মাদ্রাসায় আসা হলো না, আর মরার পরে বলছে সুন্নতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ। বাহ রে, মিল্লাতে রাসূলিল্লাহ। বান্দা আল্লাহকেও চিটিংবাজি করতে ছাড়েনি, জানেন? বেটা অসুস্থ, তো বলছে আল্লাহ যদি আমার বেটাকে ভালো করে দাও তো মসজিদে একটা খাসি দিব। এরকম মিন্নত মানে না? কত চিটিং, কত চালাক। যদি আমার বেটা ভালো হয় তো খাসি দিব, আর যদি না হয় তো দিবে। দরকার ছিল আগে খাসিটা দাও, তারপরে আল্লাহকে বলো আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, নাকি? কিন্তু চিটিং কত বড় চালাক। আল্লাহ যদি তুমি ভালো করো তো খাসি দিব, আর না করলে আমি ঠকবো। মাথা খারাপ, কম মাল, হ্যাঁ, কম চিটিং। তারপরে কি ঘটছে দেখেন। তারপরে এবার দেখবেন ওপর থেকে, মানে কবরের উপরে যারা দাঁড়িয়ে আছে তারা বলছে মুখটা একটু কাত করে পশ্চিম দিকে ঘুরিয়ে দাও, বলে না? আমি খেয়াল করে দেখেছি অনেক লাশ এমন অনেকক্ষণ মারা গেছে, রগগুলো টাইট হয়ে গেছে, বয়স্ক মানুষ, তো মুখটা ঘুরিয়ে দেয় আবার সোজা হয়ে যায়। এরকম দেখেছেন আপনারা? আরে হ্যাঁ কিনা বলেন? দেখেন? আমি দেখেছি অনেক, মুখটা কাবার দিকে ঘুরিয়ে দেয় আবার সোজা হয়ে যায়, থাকে না। তো যে নামিয়ে বারবার মুখটা ঘোরাচ্ছে থাকে না, আবার ঘোরাচ্ছে থাকে না, বিরক্ত হয়ে গেছে, যাই একটা ঢিল বলে দিতে রে, একটা ঢিল গুলো দিত। ওপর থেকে একটা ঢিল নিয়ে এই সাইডে লাগিয়ে দেয়, ঘোরা। কেমন বাপের বেটা এবার ঘোরা। আর ঘোরাতে পারে, এবার তো ঢিল দিয়ে দিয়েছে, আর ঘোরাবে কি করে? আর তো উপায় নাই। সারা জীবন কাবার দিকে মুখ ঘোরালে না, সারা জীবন কাবার দিকে মুখ করে সিজদা করলে না, মরার পরে জোর করে ঘোরালে থাকবে বলে মনে হয়? জি, কি ভাবছেন নিজেকে? থাকবে? অসম্ভব। যদি বিশ্বাস না হয় সিমেন্ট বালি পাথর রড দিয়ে ঢালাই করে দেন, পরে গিয়ে আবার খুঁড়ে দেখেন মুখ মুচড়িয়ে ঘাড় পাকড়িয়ে উল্টো দিকে করে দিবে হারামখোর। সারা জীবন কাবার দিকে মুখ ঘুরালি না, মরার পরে কাবা মনে পড়েছে। এখন কাবার দিকে মুখ ঘোরালে তোমার মুখ আর কাবার দিকে থাকবে না, রাখাও হবে না। কিন্তু কি করলাম সারা জীবন? এই ভুলে 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 ভুলেই ভরা আমাদের জীবন। লেখক বলছেন আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল,
সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকু, ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকু। বিবি বলো বাচ্চা বলো যাদের জন্য ভেবে, বিবি বলো বাচ্চা বলো যাদের জন্য ভেবে, তারা দেখি সবাই এখন নিজের নিজের ভাবে। মনে রাখেন কথাটা, কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয়। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাযিরু ওয়াযিরাতুন বিযরা উখরা, আমি কারো হিসাব কারো কাছে নিব না, তোমার হিসাব তুমি দাও। কারো হিসাব আমি আল্লাহ কারো কাছে নিব না, তোমার হিসাব তুমি দাও। লেখক আরো একটা ছন্দ পড়ছেন, আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমি পার ঘাটাতে বসে দেখি নদীর জোয়ার শেষ, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ, আমার হবে কি আর যাওয়া বন্ধু কামলিওয়ালার দেশ। শেষ টাইমে মনে পড়ে জমি জায়গা 2 শতক বিক্রি করে হজটা করে আসি, জীবনে সারা জীবনে তো ভুল করলাম, ছেলে মেয়ে করে জীবন কাটালাম। মনে রাখেন কেউ কারো জন্য নয়। স্বামী মরলে স্ত্রী কাঁদে, আরে হ্যাঁ কেন বলেন, কেন কেন কাঁদে? এই জন্য স্ত্রী কাঁদে কি আজ থেকে ইনকামটা বন্ধ হয়ে গেল, কালকে ছেলে মেয়েকে কি খাওয়াবো, এর জন্য কাঁদে স্ত্রী। স্ত্রী মরলে স্বামী কাঁদে, কাঁদে না? কি কারণে? আজ থেকে রান্না বান্না করে বাচ্চাগুলাকে খাওয়াবে কে, এর জন্য স্বামী। স্ত্রী মরলে কান্না করে। কেউ কারো জন্য কাঁদে না, সব নিজের জন্য কাঁদে। বাপ মারা গেছে, বেটি বিনিয়ে বিনিয়ে কান্না করে, কি বলে, বাপ তুমি চলে গেলে এই বাড়িতে আর কোনোদিন আসা যাবে না, বলে না, এরকম কান্না করে না? তার মানে ওর বাড়িতে আর আসতে পাবে না, এর জন্য কান্না করে, বাপের জন্য কাঁদে না। আর বেটা তো বেটা, বাপের লাশ পড়ে আছে, জমির দলিল নিয়ে গোপনে গোপনে বাক্স খুঁজে বেড়াই, এরকম বেটা আছে না নাই? জি, বর্তমানে একদম এটাই বাস্তব। তারপরে আসেন কি হয় দেখেন, আরো শোনাই। বিরক্ত লাগছে নাকি? শেষ করে দেবো? চলবে? সব দিন তো টাকা কালেকশন করি, আজকে নামাজি কালেকশন করব। যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না, যারা পড়েন না 5 ওয়াক্ত পড়েন না, 5 জন ব্যক্তি হাত উঠান, কাল থেকে ফজরের নামাজ শুরু করব। আলহামদুলিল্লাহ 5 জন হাত উঠান, 2 জন, আরো 3 জন, আলহামদুলিল্লাহ 4 জন। আপনি নামাজ পড়েন না? নামাজ পড়েন না আপনারা? পড়েন? হাত উঠাচ্ছেন কেন? যারা পড়ে না তাদেরকে বলছি,
একজন হলো, দুজন, তিনজন, আর কে এদিকে? আর দুজন হাত উঠান, মন খুলে দোয়া করব, জানি না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর দুইজন হাত উঠান, 5 ওয়াক্তের নামাজ পড়বো মৌলভী সাহেব, কথা দিলাম। আচ্ছা, আর দুইজন নাই? যাক, জোর করে হাত উঠাতে বলবো না, তার কারণ আল্লাহ দিলের মালিক, হাত উঠাতে লজ্জা লাগতে পারে, তাই জোর করে হাত উঠাতে বলবো না। মনে মনে ইরাদা করেন, আমার কথা শুনতে হবে তা নয়, নিজে ভালো রাখার জন্য কবরে সবকে যেতেই হবে, কবরে হিসাব দিবেন কি করে, দিব কি করে, এর জন্য। কারণ আমাদের জীবনটা খুব সংকীর্ণ, 50 বছরের জীবন, কিন্তু কিয়ামতের মাঠ কতদিনের হবে জানেন? একটা দিন 50,000 বছরের সমান। পৃথিবীতে যত দুনিয়া থেকে চলে গেছে, যত আছে, যত আসবে, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতা এক মাঠে হাজির হবে। মাঠটা কত বড় হবে, মাঠটা কত বড় হবে। আর আমি তো চুচুড়ে পুঁথি, আমি কোন জায়গাতে, মাঠের কোন প্রান্তে আমি পড়ে থাকবো, আমাকে কে চিনবে? সূর্য সেদিন মোট হাতের উপরে হবে, এতটুকু ডিস্টেন্সে সূর্য হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই তপ্ত তামার উপরে 50 বছর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। কোনদিন ভেবেছি, স্বপ্নেও কোনদিন ভেবেছি কি আল্লাহ, সামান্য 10 মিনিট রোদ্রে যদি লাইন দিতে হয়, মাথা গরম হয়ে যায়। 50,000 বছর কিয়ামতের দিন লাইনে লাইনে দাঁড়াবো কি করে? ভেবেছি কোনদিন? ভাবিও নি। আল্লাহ ওই দিনটাকে ভাবেন, মনে মনে ইরাদা করেন যে আমি নামাজ শুরু করব কাল থেকে, জুম্মার দিন থেকে পাক্কা ইরাদা করেন, যতদিন বাঁচবো নামাজ ছাড়বো না, কাজা হয়ে যাবে আবার আদা করে নিব, এরকম ইরাদা করেন। বিরাদার, জালসা জীবনে অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু যদি আমল না করেন বেকার হয়ে যাবে, কোনো কাজ দিবে না। আল্লাহর কোরআন বলবে, কি বলবে জানেন? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। লম্বা আয়াত তেলাওয়াত করেছি, শুধু যেটা উদ্দেশ্য সেটা বলে দিই। কিয়ামতের দিন ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তো জাহান্নামের দারোগা যে গেটে থাকবে, সে বলবে কি তোমাদের কাছে কি কোনো মানে নবী আসেনি? তোমাদের কাছে কি কোরআন শোনানে वाला কেউ আসেনি? তো বলবে এসেছিল, কিন্তু তাদের কথাগুলি আমরা মানিনি। কোরআন বলছে, উত্তর দিবে আও নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। সেদিন যদি মৌলবীদের কথাগুলি শুনতাম আর মানতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। জি হ্যাঁ, তো যেটা বলতে চাইছিলাম আরো বাকি আছে, একটু ওটুকু বলে দিই। তো কি বলছিলাম, মরার পরে মাটি দেওয়া হলো, মাটি দেওয়া কমপ্লিট, এদিকে লাশ দফনের কাজ চলছে, আর 15-20 জন বলে তোমরা তাড়াতাড়ি যাও, মহিলা যারা আছে তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও। হয় না? জীবনের কোন ভোজে মেয়েদেরকে আগে খাইয়েছে দেখেছেন? বলেন, জীবনে কোনোদিন মেয়েদেরকে আগে, ভোজের আগে খাওয়ানো হয়? জীবনে সুযোগ পায় না। এই একটাই জায়গা শুধু মরার বাড়িতে এরা সুযোগ পায়। জি, একটাই জায়গা মেয়েরা আগে সুযোগ পায়।
যার জন্য না খাওয়া পর্যন্ত যাবে, 3 দিন খাওয়া বন্ধ করে দেন, আর পরে আর দেখতে পাবেন না, এরা আর আসবে না। তারপরে একটু অন্যদিকে নিয়ে যাই। ভারতবর্ষের সবচাইতে বড় কোর্ট কোনটা? আদালত, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় হয়েছে যে আব্দুস সাত্তারের আগামীকাল সকাল 10টা 10 সুলি হবে, ফাঁসি হবে। লিখে সিগনেচার করে দিয়ে কানুন পাস করে দিল, কলম ভেঙে দিল। ওই কানুনটা কোন পুলিশ পাল্টাতে পারে? সুপ্রিম কোর্টের জজ যে কলমটা চালিয়ে দিয়েছে, কোন বিডিও, এসডিও, ডিএম, কোন এমএলএ, এমপি, কোন মিনিস্টার ওই কলম রদ করতে পারে? কানুনান পারে না। জোর দখল আলাদা জিনিস, কানুনান পারবে না। মাথাটা এখানে রাখেন, একটু অন্যদিকে নিয়ে যাই। রমজান মাস, আল্লাহর নবী মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবে রাসূল জিজ্ঞাসা করলেন, শুনেছেন শর্টে বলছি। তারপরে সাহাবে রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? আল্লাহ 3টা কানুন পাস করবে। ঠান্ডা মেজাজে বুঝবেন জিনিসটা। আল্লাহ 3টা কানুন পাস করবে। তো জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, আমি আল্লাহ 3টা কানুন পাস করতে চাই, তো যাও আমার নবীকে একটু জেনে নাও, আমার নবীর মত আছে না নাই? বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা। বলছে আমার নবীকে একটু জেনে নাও, আমার নবীর ইচ্ছা আছে না নাই, আমি যে কানুন পাস করব, তো নবী কি বলে? জিবরিল আমিন আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 3টা কানুন পাস করতে চাই, নবী গো আপনার মত কি? কি কি 3টা কানুন? 1 নম্বর কানুন হলো, যারা রমজান পেল, রোজা রাখলো না, আল্লাহ বলছেন এরা জ্বলে ভস্ম হয়ে যাক। নবী বলছেন আমিন, আল্লাহ আমি রাজি আছি। দ্বিতীয় হলো, যারা বাবা মাকে বৃদ্ধা অবস্থায় পেল আর বাপ মাকে দেখলো না, এরা জ্বলে ভস্ম হয়ে যায়। আল্লাহ বলছেন, নবী গো আমি এই কানুনটা বানাতে চাইছি, আপনার মত? নবী বললেন আমিন, আল্লাহ আমি আছি, রাজি আছি। 3 নম্বর কানুন হলো, নবীর নাম শুনলো আর নবীর উপরে দরুদ পড়লো না, এরা জ্বলে ভস্ম হয়ে যায়। নবী গো আপনার মত কি? নবী বললেন আমিন, কানুন পাস হয়ে গেল। আচ্ছা বলেন, এই কানুন কোন মৌলবি ভাঙতে পারে? খুব ভালো করে বুঝেন, আল্লাহ যেখানে কানুন বানিয়ে নিয়েছে, নবী যাতে আমিন বলে সিল মোহর লাগিয়ে দিয়েছেন, ওই জায়গাতে কোন মৌলবি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর এই কানুনটাকে ভাঙতে পারে ক্ষমতা আছে? নাই। কথাটা মনে রাখেন। এবার আসেন, রমজান মাস চলছে, আর একটা সারা জীবনের সারাবি মদ মাতাল, রমজান চলছে অথচ রোজা রাখলো না। একজন সুদখোর সারা জীবন সুদ খেলো, রমজান মাসেও চুরি করে খেলো, এও রোজা রাখলো না। আর ওই ব্যক্তি মারা যায় রমজান মাসে। এরকম মরে কি মরে না? দু একটা মরে না? মরে, মরে। এদের তিজা হয় কি হয় না? চাহারম হয় কি হয় না? 40 হয়। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ কানুন পাস করে দিয়েছে, নবী যাতে সিলমোহর লাগিয়ে দিলেন, মৌলবীর দোয়া কাজ করবে বলে মনে হয়? কি হবে? অসম্ভব। আল্লাহ যেখানে বলে দিয়েছে, আর কোন মৌলবীর দোয়া কাজে লাগতে পারে না। কিন্তু সুদখোর মারা গেছে, 40 ছোট হয় না বড়? বড়। দোয়া কে করে? মৌলবী সাহেব কি দোয়া করে? আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে মৌলবীর নাম লেখ। বলবে না, বলবে না?
আরে আমি আল্লাহ যেখানে বলে দিয়েছি যে একে জান্নাত দিব না, এই মৌলবি দালালি করে কেন? ঠিক না বলে? আমি আল্লাহ যেখানে বলে দিয়েছি একে জান্নাত দিব না, নবী যেখানে রাজি আছে, এই মৌলবি কেন হাত উঠিয়ে দোয়া করে মৌলবির নামটা লেখ? মৌলবি সাহেব বলে আল্লাহ সুদখোরকে জান্নাত দাও, তো লোকে কি বলবে? ওটা বলে না, কত কৌশল মৌলবীর। বলে আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে সব সুদখোরকে যদি জান্নাতুল ফেরদাউসে ভরবি, মৌলবি তোরা থাকবে কোথায়? হবে কি হবে না বলে? আর মৌলবি তো জানে এদেরকে তৈরি করা হয়েছে শুধু দুয়ার জন্য। একটা ওই জলপাইগুড়ি গেছি জলসাতে, জলসা শেষে একটা বাচ্চা সাথে করে নিয়ে এসছে, হচ্ছে হুজুর পরের জলসাতে গিয়া বলছে মৌলবীর দোয়া যদি এতই কার্যকারী হতো, মৌলবীর বেটা বেনামাজি হতো না, আগে নামাজি হতো। ঠিক কি না বলে? মৌলবীর বেটা বেনামাজি, হাজির বেটা ডবল বেনামাজি, আর মুয়াজ্জিনের বেটা ওযুই জানে না। তুমি টাকা ছিলে হজ করে আসলে খুব ভালো, তোমার বেটা গুলা আড়িয়ার মতো ঘুরে বেড়ায় কেন সেটা বলো? ঠিক কিনা বলো? দেখবেন খেয়াল করে জুম্মার দিন পোতাকে নিয়ে গেছে, ছোট পোতাকে মসজিদে নিয়ে গেছে। পোতাকে নিয়ে গেছে তো সুন্নত পড়ছিল, তখন তো একজন উঠছে একজন বসছে, এরকম এলোমেলো হচ্ছে, ঠিক ছিল। ইও উঠছে বসছে সবারই দেখে, কিন্তু সব যখন একসঙ্গে আল্লাহু আকবার বলেছে আর কেউ কথা বলে না, তখন ছোট বাচ্চা যে দাদু, সব যখন রুকুতে চলে গেছে এর আর কান্না থামে না। এই কি ব্যাপার? বাচ্চা তো অবাক, সব কেন কপাল ঠকে গেছে, কি ব্যাপার? কেউ কেন কথা বলে না, বাচ্চা বাবা এরকম হয় না? হয়। আচ্ছা বলেন দরকার কোনটা ছিল, ওই বাচ্চাটা নিয়ে যাওয়া না বাচ্চার বাপকে নিয়ে যাওয়া? কোনটার দরকার ছিল? বাচ্চার বাপকে নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু দাদুর ভালোবাসার পাত্র ওই পোতা, পোতাকে নিয়ে গিয়ে গোটা মসজিদের জামাত নষ্ট করলো, আর বেটাটাকে আড়িয়ার মতো ছেড়ে দিয়েছে, পাড়া ঘুরে বেড়ায়। ঠিক না বলে? কোনটা করলাম দরকার, কোনটা ছিল? এই জীবনের ভুলগুলা কবে শুধরাবো আমরা? কবে ঠিক হবে আমাদের? তাই আসুন যদি মেনে নিতে পারেন কথাগুলি, জান্নাতের রাস্তাটা বলেছি দেখাবো, দেখিয়ে দিচ্ছি, শুনেন। আরো আছে, যেদিকে দেখি সেদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বললেন 500 করে টাকা দেন। বলে হুজুর সুবহানাল্লাহ বললে যদি 500 করে টাকা লাগে,